হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আজকে শুক্রবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর জানো, আজকে এতদিন বাদে রোদ্দুর উঠেছে, ভালো রোদ্দুর উঠেছে, কী যে ভালো লাগছে। নালে এই কদিন না মাথা যন্ত্রণা যা হচ্ছিল। তো সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, রোদ্দুরও বেশ উঠেছে, একটা মিষ্টি রোদ্দুর, বেশ ভালো লাগছে। তো এখন আমরা খাবো চা আর ব্রেকফাস্ট। চিনিকে প্রথমে ছাতু কলা দেবো বলে ছাতু কলা নিয়েও রেখেছিলাম, তারপর আর দিইনি, কারণ আমরা খাবো পিনাট বাটার স্যান্ডউইচ আর পোচ, তো ও আমাদেরটা দেখলে খেতে চাইবে। ওই জন্য ওকে একটা ব্রেড ভালো করে গরম করে দিলাম, আর গোলমরিচ আর নুন দিয়ে একটু অমলেট ছোটো ছোটো করে কেটে ওকে দিয়েছি। বাকি আমরা তো ওগুলোই খাবো। তো ওকে আগে দিতে এসছি, ও নিচে নিয়ে বসলে নিচে বসতে হবে না, পাপা চেয়ার দিচ্ছে, তিনজনেই টেবিলে খাবো চলো। তো ওই টুকটুক করে খাচ্ছে, আমি আর সন্দীপ ওইদিকে বসে পড়েছি। আর আজকে কি করব বলো তো, রান্নার সময় না, মানে রান্নায় ডাল তরকারি এরকম কিছু আর রান্না করব না, ভর্তা করব 3 রকমের। তো ভর্তা করতে তো বেশি একটা সময় লাগবে না, মোটামুটি একটু পেঁয়াজটা কাটলেই হয়ে যাবে, পেঁয়াজ ধনেপাতা কাটলেই হয়ে যাবে, আর মিক্সিতে একটু পেস্ট করে নিলেই হয়ে যাবে। তো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, আর ধনেপাতাটাও দিয়ে দেবো। শিম ভর্তাটা তো আমি আগের সপ্তাহেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো আজকে আবার শিম ভর্তা খাচ্ছি। কারণ এই সময়টাই শিম পাওয়া যায় ভালো, এর পরে যেগুলো পাওয়া যায় ওগুলো তো ভালোও লাগে না। আর বলি তো, শিম দেখলে সন্দীপ নাক খায়, বাট ভর্তাটা ভালো খায়, আর আমারও শিম একদম ভালো লাগে না। আর এদিকে বিটটাও নিয়ে নেবো। তো বিট বাটারও রান্নার রেসিপি কিন্তু আমি শেয়ার করেছি, যদিও সেপ্টেম্বর মাসে, অনেক দিন আগের। যদি কারোর মনে হয় লাগবে লিঙ্ক, আমায় একবার পিং করে আমি দিয়ে দেবো। আর যদি খুঁজে না পাও, আর ইনকেস যদি পেয়ে যাও, তাহলে তো ভালো কথা। আরেকটা হচ্ছে মুসুরির ডালের ভর্তা। তো মুসুরির ডালের 3 রকম ভর্তা আমি শেয়ার করেছি, একটা চিংড়ি মাছ দিয়ে, একটা চিংড়ি মাছ ছাড়া, আর একটা চিকেন দিয়ে ডাল সুখা। এবার আজকে যেটা করবো না, এটা একদম সিম্পল করব, ওগুলোও সিম্পল, বাট এটা একদমই সিম্পল, তাড়াতাড়ি হওয়ার মতন। সেটা হচ্ছে ডিম দিয়ে করব। তো মোটামুটি যত পেঁয়াজ লাগবে একটু কেটে নিলাম, ফ্রাইং প্যানে তেল, কালো জিরে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আচ্ছা, একটা কথা বলো, আমি একটা রিসেন্টলি আমার একটা রিলসে দেখলাম, একজন আমায় বলেছে কালো জিরে বেশি ইউজ করলে নাকি তরকারি তিতো হয়ে যায়, বা যে জিনিসটাই রান্না করছি তিতো হয়ে যায়। তোমাদের কারোর সাথে কি কোনো দিন এরকম হয়েছে কালো জিরে বেশি ইউজ করাতে তিতো হয়ে যাওয়া? বিশ্বাস করো, আমি আজকে এত বছর ধরে, মানে 3-4 বছর ধরে বাড়ির বাইরে রয়েছি, 4-5 বছর হচ্ছে, তো কালো জিরে যে সমস্ত রান্নায় খাওয়া যায় আমি সেখানে একটু বেশি অ্যাড করি, কারণ আমার কালো জিরের গন্ধটা খুব ভালো লাগে। তো কোনোদিনও তিতো হয়নি, বিশেষ করে ভর্তা ফর্তাতে তো দেখোই, আমি তো যখনই বানাই আমি 1 চামচ করে কালো জিরে দিয়ে দিই, তো কিছুই হয় না। বাইরে পেট্রোলিং হচ্ছে, যাই হোক, আমার তো কোনো দিন হয়নি, তোমাদের সাথে হলে জানিও। এদিকে রান্না করতে করতেই চিনি লেবু রস খাওয়ার টাইম হয়ে গেছে, তো রসটা বানিয়ে দিলাম। আমার 2 রকমের ভর্তা হয়ে গেছে, এখন খালি বাকি আছে মুসুরির ডালের ভর্তা করতে। তো মুসুরির ডালটা আজকে একটুখানি টমেটো কুচিয়ে নুন হলুদ দিয়ে একদম শুকনো করে সিদ্ধ করে নিয়েছি। এদিকে কড়াইতে সর্ষের তেলের উপরে রসুন কাঁচা লঙ্কা কুচি দিলাম, যেই ভালো গন্ধ বেরোলো পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প নুন দিয়ে দিলাম, যেই নরম হয়ে আসবে না, ওই যে ডালটা ওটা দিয়ে দিয়েছি। কোনো আদার্স মশলা টশলার কোনো প্রয়োজন নেই, কোনো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কিচ্ছু লাগবে না। ডালটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নুনটা টেস্ট করে নিলাম। এবার কড়াইয়ের মাঝখানে একটু জায়গা করে একটা ডিম দিয়ে দেবো। ডিমটা ভালো করে যে ভাজা হয়ে যাবে, তো ছোটো ছোটো টুকরো করে দেবো স্প্যাচুলাটা দিয়ে। তারপরে সব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। চাইলে একটুখানি ধনেপাতা অ্যাড করতে পারো, বা কাসুরি মেথি, বাট আমি আজকে আরও সব কিছু দিইনি, কারণ অলরেডি শিম ভর্তার মধ্যে না ধনেপাতা দেওয়া আছে। তো এটা হচ্ছে আলু ভর্তার রিপ্লেসমেন্ট। মানে আজকে খেতে ইচ্ছা করছিল আলু ভর্তা, বাট আলু ভর্তা খাবো না বলে এইভাবে ডাল ভর্তা বানিয়েছি। খেতে কিন্তু ভালো হয়, ট্রাই করতে পারো। তো এই হচ্ছে আমাদের 3 রকমের ভর্তা। বাকি দুটো ভর্তা তো রাত্রির অবধিও চলে যাবে, কিন্তু ডাল ভর্তাটা শেষ হয়ে যাবে, তো রাত্রিরে কিছু একটু করে নিতে হবে সাথে। আর এখানে অল্প একটু আলু ভাজছি, অল্প তেল দিয়েছি, একটু জল ছিটিয়ে দিয়েছি, এটা হচ্ছে চিনির জন্য। তো ভর্তাগুলোই তো খুব ঝাল, চিনি তো আর ওগুলো খেতে পারবে না, ওর জন্য ওকে একটু সমস্ত সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি আর আলু ভাজা দিচ্ছি, ও লাঞ্চ করবে ওটা। ম্যাডাম লেবুর রস খেয়ে পাপার সাথে সাইকেল চালাচ্ছে। এইবার ওই যে সাইকেলের বেলটা সারাক্ষণ ওর মানে সুইচের উপরে আঙ্গুল প্রেস করে বসে থাকছে, আমার কান ঝালাপালা করে দিচ্ছে, জানো না। থামতে বললে কিছুক্ষণ বন্ধ রাখছে, তারপর আবার চালাচ্ছে। তো এর মধ্যে একটা পার্সেল চলে এসেছে, এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, কার্টেন 1 সেট, মানে 2টো রয়েছে। তো খুব বেশি দামের না কিন্তু, একদম কম দামেরই, বাট কালারটা খুব সুন্দর। আর আমি যখন ইউজ করবো তোমাদেরকে খুলে দেখাবো, আজ আর খুললাম না। এদিকে চিনির ডালিয়ার খিচুড়ি বসিয়ে দিলাম, সাথে চিজও দিয়ে দিলাম। তো চিনিকে সপ্তাহে 2-3 দিন চিজ দেওয়ার চেষ্টা করি, কখনো কখনো না দেওয়া হলে, মানে প্রত্যেক সপ্তাহে দিই ম্যাক্সিমাম, মাঝে মধ্যে মিস হয়ে যায়। তো ম্যাডাম স্নান করে এসে খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, এখন আমি আর সন্দীপ খাবো। তো সন্দীপ তো অফিসের কাজে বসে পড়েছে, ওখানে খাচ্ছে, আমি এখানে একটু ফোনে ভিডিও টিডিও দেখি আর খাই। খেয়ে নেব, খেয়ে টেয়ে ফ্রেশ হয়ে
এখন দেখো আমি এখানে বানাচ্ছি একটা ব্যাটার। বুঝতে পারছো কিসের ব্যাটার? পাটি সাপটা বানাবো, শীতকাল চলে এসছে না। এখানে সেরকম ঠান্ডা ঠান্ডা কিছু নেই, স্টিল মানে ওই বলে না ঠান্ডার সময় একটু পিঠে পুলি খায় সবাই, তো পাটি সাপটা বানিয়েছি। আর আমার না ওই ক্ষীর দিয়ে বা ওই সন্দেশ দিয়ে যে পাটিসাপটাটা করে, ওটাই ধরো কারোর বাড়িতে গেলাম খেলাম, বা দোকান থেকে মিষ্টির দোকান থেকে কখনো কিনে টিনে খেয়েছি, কিন্তু বাড়িতে কখনো না ওটা দিয়ে বানিয়ে করিনি। কারণ ওটা বাড়িতে পাটিসাপটা বানিয়ে হচ্ছে নারকেল গুড়ের পুর, নালে নারকেল দিয়ে চিনি দিয়ে পুর, তো গুড়টা বেটার, ম্যাক্সিমাম টাইম গুড় দিয়েই খাওয়া হয়। তো সুন্দর হয়ে গেছে পাটিসাপটা আমার রেডি। আর এটা ওই গুড়টা যেটা আগে আমার বললাম ব্র্যান্ড প্রমোশনের জন্য এসেছিলো, শাহি টুকরা বানিয়েছিলাম, তো তখন তার পুরোটা লাগেনি, আজকে পাটিসাপটাটাও হয়ে গেল। আর ফাটাফাটি স্বাদ লাগছে ওই গুড়টার জন্য, বিশেষ করে একদম নতুন গুড় না। তো সব কটা রেডি হয়ে গেছে, এখন সন্দীপকে কটা দিয়ে আসবার, কিছুটা পুর না বেঁচে গেছে। তো দেখবে আমি ইচ্ছা করে একটু পুর বেশি বানিয়েছি। পুরটা কী হয়, মানে যদি তোমার ব্যাটার শেষ হয়ে যায় পুরটা নাড়ু বানিয়ে নিতে পারবে, কিন্তু ব্যাটার থাকলে না ওইটাই গোলা রুটি করে খেতে হবে, ভালো লাগবে না, মানে কেমন একটা মিষ্টি মিষ্টি অতটাও ভালো লাগে না। ওর জন্য আমি চেষ্টা করেছি যে পুরটা থাক, যদি বেশি হয়ে যায় তাহলে নাড়ু বানিয়ে নেবো। সন্দীপ তো একদম পাটিসাপটা খেয়ে মুখে আর হাসি ধরছে না, দেখতেই পেলে তো। তো এদিকে এবার নারকেলটা অল্প ঠান্ডা হয়ে এসছে, এই অবস্থায় আমাকে একটুখানি পাক দিয়ে নিতে হবে, তা নাহলে না এরপরে একদম হয়ে যাবে, শুকিয়ে যাবে। তো গরমটা হাতে অল্প অল্প লাগছিল কন্টিনিউ পাকালে, আর ওদিকে লাইট টাইট সব বন্ধ করে দিয়েছি, গরম লাগছিলো অনেকক্ষণ ধরে রান্নাঘরে লাইট জ্বালিয়ে পাটিসাপটা করছিলাম না। নাড়ু কিন্তু খুব বেশি হয়নি, 5টা 6টা হবে হয়তো, মোটামুটি একটা সাইজের 5টা 6টা বানিয়েছি। আর আমি এখানে নারকেলের কিন্তু নারকেল নিজে গ্রেট করে ইউজ করিনি, ডেসিকেটেড কোকোনাট ইউজ করেছি। কী বলো তো, ভাড়া বাড়ির ব্যাপার, বাইরে থাকি, ওই সমস্ত 9 মাসে 6 মাসে একদিন বানাবো নাড়ু, তারপরে পাটিসাপটা, ওর জন্য আমি আর কোড়ানি কিনি না। একটা হাত কোড়ানি আছে, কিন্তু ওটাই না লম্বা লম্বা হয়ে উঠে আসে বলে ওটা এইসব কাজে ইউজ করি না। এসব কাজে কেনা পাউডারটাই ব্যবহার করি। ওইটা ধরো তোমার ওই যখন একটুখানি ভাপা টাপা কিছু বানালাম তখন নারকেল কোড়ার জন্য ওই কোড়ানিটা ইউজ করি। তো এই কটাই নাড়ু হয়েছে, ফ্রিজে রেখে দেবো এগুলোকে এবার। তো সন্দীপকে আজকে বলেছিলাম একটু ভ্লগ করতে, সন্দীপ যাচ্ছে চিকেন আনতে, তো সন্দীপ ভ্লগ করেছে, ও এমনি ক্যামেরা সাই, তাও আমি বলেছি বলে একটু করেছে। যাই হোক, যেটুকুই করেছে ওটুকুই আমি আর কি এখানে অ্যাড করে দিয়েছি। তো কালকে চিকেন রান্না করবো, ফ্রিজে অলরেডি 500-র মতন চিকেন রয়েছে, কিন্তু এই সপ্তাহে চিকেন খাওয়া হয়নি। আর সন্দীপ গেছিলো তো ও 2 কেজি চিকেন নিয়ে এসছে, কফিও শেষ হয়ে গেছিলো, কফি নিয়ে এসছে, আর একটু ক্যাপসিকামের দরকার ছিল। আর বাকি বাজার তো এখন নেওয়ার কোনো দরকার নেই, আমরা কালকে বাজারে যাবই, তো ওই জন্য খালি যে কটা জিনিস লাগবে ও নিয়ে চলে এসছে। এই সামনের চিকেনের দোকান থেকেই নিয়ে এসছে। তো আমি তখন একটু চিনির কাছেই ছিলাম, তো চুল মানে রান্নাঘরে দাঁড়িয়েছিলাম, তো পরে এসে একটু ফ্রেশ হয়ে মাথাটাতে আঁচড়ে নিয়েছি। চিনি একা একা খেলছে, কী করেছে না, নিজের ওয়ার্ড্রোব থেকে গিয়ে ধোয়া কম্বল নিয়ে এসে নিচে লোটালুটি করছে। এবার নিচে বলো ধুলো টুলো থাকে না, চাইছি দেবে না, রাগ হচ্ছে আমার উপর, আমি কেন চাইছি। পুতুল আমার একটা, দেখো টুকটুকি বুড়ি, কম্বল চাইছেও আমাকে কিছুতেই দেবে না, রেগে যাচ্ছে কেননা চাইছি আমি। আর ছোটো যখন ছিল জানো তো, তখন চুল বেঁধে দিতাম, হেয়ার ব্যান্ড পরিয়ে দিতাম বা ক্লিপ দিতাম, যেমন সাজাতাম তেমনি পুতুলের মতন সেজে বসে থাকতো। এখন বড় হয়ে গেছে না, গার্ডারটা যদিও বা একটু সময় রাখবে, ক্লিপ মাথায় লাগালেই টেনে টেনে খুলে দেবে, দেখো খোলা শুরু করে দিয়েছে। এবার রাস্তায় টাস্তায় ক্লিপ মাথায় দিয়ে গেলে কি তখন ভুলে যায়, তখন রাস্তার খেয়ালে থাকে। ঘরে থাকলে একবার যদি বুঝতে পারে মাথায় ক্লিপ আছে, যতক্ষণ না ওটা খুলবে ততক্ষণ চুপ করে বসবে না। সন্দীপও চলে এসছে, দেখো ও সোমা আমাদেরকে কম্বল দিয়ে ঢেকে রেখেছে, বুঝেছ। তো এই যে সন্দীপ বললাম 2 কেজির মতন, 2 কেজির মতন না, 2 কেজিই চিকেন নিয়ে এসছে। আর ফ্রিজ থেকে আমি কালকের যে 500 চিকেনটা আগের দিনের রয়েছে না, তো ওটা বের করে নিয়েছি। এবার কালকের ওই আগের দিনের চিকেনটা রান্না করবো, আর সাথে কিছুটা ফ্রেশ চিকেনও নেব। বাট প্রবলেমটা হচ্ছে রান্নাটা তো একসাথে করবো, চিনিকে দেওয়ার সময় বুঝবো কী করে যে কোনটা ফ্রেশ আর কোনটা আগের। কিছু একটা পদ্ধতি বের করতে হবে, বুঝেছো তো, নাহলে হবে না। কোনো একটা কি দুটো পিস আমাকে একটুখানি মার্ক করে বা কিছু করে রাখতে হবে, যেটা আমি ঝোলে দেখলে বুঝতে পারি যে ওটা ফ্রেশ চিকেন। এদিকে রাত্রিরে আমাদের তো 2 রকমের ভর্তা রয়েছে, বিট আর শিম। তো সন্দীপ আমাদের জন্য, আমি চিনিকে খাওয়াচ্ছিলাম, সন্দীপ আমাদের জন্য অমলেট বানাচ্ছে, পেঁয়াজ কেটেছে দেখো, বলেছি বলে আমার দিকে কেমন করে তাকাচ্ছে।
তো চিনিকে খাওয়ানো টাওয়ানো হয়ে যাওয়ার পরে আমি ওকে জামা টামা চেঞ্জ করে রেডি করে দিয়েছি রাত্রির জন্য। ও বালতি নিয়ে যেখানেই যায় এইসব করে, শপিং মলে ঘুরতে গিয়ে ওদের ওখানে টুল টুল যা পায় এইসব করতে থাকে। আর সন্দীপ আবার ওয়াশিং মেশিন চালিয়েছে, চিনির অনেক জামা কাপড় জমে গেছে তো ওই জন্য। তো এবার না ব্লগটাকে শেষ করে দেবো। ব্লগটা শেষ করার আগে চিনি তোমাদেরকে কী কী বলবে একটু শুনে যাও। চিনি কি? আচ্ছা তুমি থ্যাংক ইউ বলতে পারো, একটু সবাইকে বলে দাও তো মা। এবিসিডি বলতে বলিনি, থ্যাংক ইউ বলো। এম এর পরে এন তো, এন এর পরে ও, তারপরে কি? পি কিউ। ডাব্লিউ, ডাব্লুটা বলো, বলতে পারে না ডাব্লুটা। ডাব্লিউ এক্স, তারপরে ওয়াই, তারপরে জেড। আচ্ছা বাই করে দাও, বাই।